নাম মাওলানা মুহাম্মদ এ দুনিয়া পরে তাকিবি ওরে আমরা একদিন তাকব না এই দুনিয়া পরে তাকিবে ওরে আমরা একদিন থাকব না সবাই আমায় বলে যাবে সবাই আমায় বলে যাবে দয়াল নবী বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরণ যে লেগেছে খোদা মরব জানি কোন জায়গা মরণ যে লেগেছে খোদা মরব জানি কোন জায়গা সেই জায়গাতে আমরা যেন সেই জায়গাতে আমরা যেন নূর নবীজির দেখা পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সারা মাবুদ নাই আমরার নবী সারা উপায় নাই হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা উপায় নাই হায়রে সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হইলে আলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না হায়রে মা বাবার খেদমত বইল না তোমরা নামাজ রোজা ছাইরো না হায়রে মা বাবার খেদমত বইল না আমার নবীর দূর ছাইরো না আমার নবীর দূর ছাইরো না
নবীজি তোমাদেরকে বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জনবহু দরে মদিনা আমরা কেমনে যাব জানিনা জনবহু দরে মদিনা আমরা কেমনে যাব জানিনা আমার দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বসন মুর্শিদ জানে ঠিকানা আমার নূর দশা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি قشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلموا يا كامل سلموا يا كامل صلوا على صدر العامين مصطفى مجا إلا رحمة للعالمين الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين সম্মানিত সৌদিয়ান মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা আলেম ওলামা পর্দানিশীন মা ও বোনেরা সামনের পশ্চিম পাড়ার মাঝার বাড়ি বাৎসরিক ওরস মাহফিল ৩৬তম ওরস পবিত্র মোবারক মাহফিলে
আজকে যার স্মরণে মাহফিল হাজী মোহাম্মদ আলী মিয়া পীর সাহেব, এই সাথে সাথে আজকের যিনি সভাপতি হযরত হাজী মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, সহ সভাপতি হযরত হাজী মোহাম্মদ আব্দুর রূপ সাহেব, গদ্দারি শিল্পীর সাহেব, মোহাম্মদ দুধ মিয়া সাহেব, মোহাম্মদ ওহিদ মিয়া সাহেব, মোহাম্মদ সাজু মিয়া সাহেব, আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, কোকিল কণ্ঠের অধিকারী, অত্যন্ত মন মাথানো কোরআন এবং হাদিস তরিকার আলোচনা করবেন যিনি হযরত মাওলানা রুহুল আমিন চিশতি পীর সাহেব, দনকুরা নাসিরনগর। এছাড়া আজকে যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা শামসুল আলম জাহাদি সাহেব, আর আমি অদম গুনাহগার আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। সেই সুহাদে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের স্মরণে আসার বসার সুযোগ তৌফিক যে দান করে দিয়েছেন, সেই মহান সত্তা মহান প্রভুর প্রতি অন্তরে অন্তরস্থল থেকে আমরা সকলেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ওলিয়া উলিয়ার দরবারে আসার সুযোগ পেয়েছি বলে আমরা খুশি না বেজার। আল্লাহর ওলিদের সম্মান আমার আল্লাহ নিজে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সর্বপ্রথমে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ওয়াতিবা সাবিলান মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর রাস্তা চলে, আমি আল্লাহকে পেয়েছে, তোমরা তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা অতি সহজে পেয়ে যাবে। ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আজকে বহু উলামায়ে কেরাম আছেন, বহু উলামায়ে কেরামগণ থাকবেন, আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করবেন। গভীর মনোযোগ, সামরা গ্রামের মানুষরা যে জায়গায় মিলাদ মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, দুরূদের আয়োজন হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত নাজিল হইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো বাবার, আমার সময় সংক্ষিপ্ত বলে আমি আমার মহব্বতের ভাইজান মোহাম্মদ আব্দুর রউফ মিয়া পীর সাহেব, ওনার কথা রক্ষা করার জন্য আমি হাজিরা দিয়ে গেলাম। বাবা আমার, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে দুরূদের মাহফিল হয়, নবীর শান নিয়ে আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, নবীজির সালাম দেওয়া হয়, আজকের দিন থেকে আগামী 40 দিন পর্যন্ত ডাইনে বামে যে সমস্ত মুর্দারের খবর আছে,
ওই জায়গা থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহর আসমানি ফেরেশতারা ওই কবরের মুর্দাদের উপর খায়ের বরকত রহমত করতে থাকে। কৃপণতা করবেন না, অলসতা করবেন না। জীবন চলার পথে কখন আপনার জীবন মানে অনিশ্চিত ভ্রমণ, কখন কোন সময় আপনার ভ্রমণটা কোন জায়গায় আটকায় যে আপনি বলতে পারবেন না। যদি কখনো দরুদের মাহফিল দেখেন, ওয়াজের মাহফিল দেখেন, মিলাদের মাহফিল দেখেন, তরিকার মাহফিল দেখেন, অলসতা বড় দূর যার ঘাড়ে চাপে, সারাটা জীবন যাই তার কাঁদিতে কাঁদিতে। বৃদ্ধ বাবারা যারা আছেন রে বাবা, আমি আপনাদেরকে বলবো আজকের মাহফিলের সময় দেবেন, জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে উপস্থিত হবেন। ওকে বাসাদ আমলে সালবুদা আতশে দুসু সুয়াতে বরভরে হারাম। যারা আমার নবীর প্রতি মহব্বতের সহিত হামেশা দরুদ পড়বে, তাদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবে। দরুদের মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহর ওলির স্মরণে। 34তম বার্ষিক উরুস মাহফিলের আয়োজন হয়েছে, বরকতময় মাহফিল। এই মাহফিলে আসবেন, জীবনের শেষ মাহফিল করে মনে করে মাহফিলে বসবেন রে বাবারা। পর্দানিশীল মা বোনেরা, আপনারা ওয়াজ আলোচনা শোনার ব্যবস্থা আছে। আমি বলবো আপনারাও আজকের সময়টুকু কান লাগাই আজকের এই মাহফিলের আলোচনাগুলো শুনবেন। বাবা, জীবন থেকে একটি দিন চলে যাওয়া মানে জীবন থেকে 24টা ঘন্টা জড়িয়ে যাওয়া। এই জন্য বলেছিলাম আমি, অলসতা বড় দূর যার ঘরে চাপে, সারাটা জীবন যাবে তার কাঁদিতে কাঁদিতে। বাবা বাবারি দুনিয়া মুসাফির, এই দুনিয়াতে মাত্র কয়েকদিনের বসবাস করার জন্য আমরা এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোন উদ্দেশ্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই। বাবা, আমার আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকবেন না, নবীর প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবেন না, ওলিয়া উলিয়াদের প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবেন না, মা বাবার খেদমত থেকে দূরে থাকবেন না, নামাজ থেকে দূরে থাকবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা যদি ঘরের মধ্যে মা থাকে বাবা থাকে, মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দেব। বাবা, আমার গভীর মনোযোগ, আজকাল থেকে যাই গুসা হবেন না। সন্ধ্যাবাসী বহু যুবকদেরকে মা বাবা ছোট থেকে বড় করেছে, আজকে ছেলে রোজগারি হয়েছে, কামাই রোজগার করতে পারে, অনেকে মা বাবার প্রতি সম্মান বোধ নাই, মা বাবার প্রতি মহব্বত নাই।
আল্লাহর নবীর কাছে এক সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করব, আমি আমার বাবার সঙ্গে কিরকম ব্যবহার করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার আম্মার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করো, তুমি তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আব্বা যদি আমার সঙ্গে জুলুম করে, আমার আম্মা আব্বা যদি আমার সঙ্গে জুলুম করে, ব্যভিচার করে, আমি কি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতে পারবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যদিও তোমার মা তোমার সঙ্গে জুলুম করে, যদিও তোমার বাবা তোমার সঙ্গে জুলুম করে, তা হলো তোমার মা, তা হলো তোমার বাবা, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তবু তুমি তোমার মা বাবার খেদমত করো। বাবা, আজকে যুবকের টাকা পয়সা রুজি রোজগার করতে পারলে বাবারা বড় অসহায় হয়ে যাও, মা সন্তানের কাছে অসহায় হয়ে যাও। ছেলের বই বড় কথা কয় না, ছেলে মানবে কিনা, বুঝবে কিনা। বাবারে, তুমি ছেলে যত বড় হও, তোমার মা দুঃখিনী তোমার বড় মায়া করে, আদর করে, ভালোবেসে মারি করে যাচ্ছি। আর তুমি তুমি তোমার মায়ের দিক তাকাও, তুমি তোমার বাবার দিক তাকাও। যদি তুমি তোমার মার খেদমত করো, আবার নবী বলেন, ও সাহাবা, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ দান করবে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে দুইবার তাকাই, আল্লাহর নবী বললেন, যদি তুমি তোমার মায়ের দিকে দুইবার তাকাও, তাহলে দুইটা কবুল হজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তৃতীয়বার তাকাই, ও সাহাবা, যদি তৃতীয়বার তাকাও, তৃতীয় কবুল হজের সওয়াব হবে। যদি চতুর্থবার তাকাও, চতুর্থবার কবুল হজের সওয়াব হবে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও যদি তাকায়? আল্লাহর নবী বলেন, যতবার তুমি তোমার মায়ের দিকে মহব্বতের দিকে তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে মহব্বতে তাকাইবা, আমি আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমল নামা দান করে দিব। বাবার আমার কান্দায় না দুঃখিনী মারে, আরে দুঃখিনী মারে কান্দাইলে কানবে হাসরে, কান্দায় না মা দুঃখিনী রে। প্রতিটা করে মা আছে, বাবা আছে, প্রতিটা করে যুবক, আজকে তুমি টাকা পয়সা রোজগার করো, আজকে তোমার শরীরে শক্তি আছে, বাহাদুরি আছে, সামর্থ্য আছে। যেদিন তুমি তোমার শরীরে শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, বাহাদুরি ছিল না, রোজগার করার ক্ষমতা ছিল না, একমাত্র তোমার মা, তোমার বাবা একমাত্র তোমার সহায় সম্বল ছিল। তুমি কখন কি খাবে না খাবে, কি পড়বে কি না পড়বে, কেমন করে খাইয়া হইলে সন্তান